গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 8:30। আর বাজার চলে এসছে, দেখো মাছগুলো কেটে আনিনি। মাছ এনেছে, এই যে পাটা মাছটা কেটে এনেছে, তাও আঁশ আছে গায়ে। আর এখানে বাবারে জ্যান্ত কাতলা এনেছে, এই যে এটা আমি ভালোবাসি জ্যান্ত কাতলা। আর এখানে বাগদা চিংড়ি, এই যে। আর এখানে এনেছে কাটা মাছ। আর কি আছে? আর কিছু না। আর এই যে এখানটায় মাংস, যে এটার ভেতরে মাংস আছে, ধুতে যাব। ছেলে মেয়ে এখনো ওঠেনি, ছেলে মেয়ে ঘুমাচ্ছে। কলপায় রোদ হয়ে যাবে প্রচুর, আগে ধুয়ে নিয়ে আসি। এই যে দেখো, তোমাদের সঙ্গে আর ঠিকভাবে কথা বলতে পারছি না। আজকে উপোস আছি, অশোক ষষ্ঠী আজকে। তরকারি কাটছি। 9:10 কলপারে গেছি, দেখলে অতগুলো মাছ, চিংড়ি মাছগুলো নিয়ে এসছে, ছাড়াইনি। তারপরে জ্যান্ত কাতলা নিয়ে এসছে, সেগুলো কাটেনি। কাটা মাছ আঁশ রয়েছে গায়ে, এমনভাবে কেটে এনেছে, আঁশ রয়েছে। বাটা মাছগুলো কেটে এনেছে কিন্তু আঁশ ভর্তি। তারপরে মাংস, মুরগির মাংস এমনিতেই মানে বিচ্ছিরি হয়, রক্ত বেশি থাকে। পুরো 10:10 বাজে তখন আমি ঘরে এলাম। আর পুরো খাড়া রোদটা, আমার যে এত শরীর খারাপ করছিল, এসে স্নান করে রান্নাঘরে ঢুকেছি। তার মধ্যে যে বাবা এসছে, আজকে পয়লা বৈশাখ, নতুন জামা পরে চলে এসছে। দিয়ে আমরা, বাবা তাহলে এসছে যখন সকালবেলায় এসছো, খেয়ে আসুন নিশ্চয়ই। বলছে না না বসো, বাবাকে খেতে দিলাম। ছেলে মেয়েটাও হচ্ছে, তরকারি কাটতে বসেছি। পূর্ণিমা কালকেও আসেনি, আজকেও আসেনি। দেখো এখন ওদের 5টা বাজতে এলো, এখন বিছানায় উঠলাম আমি। গুড আফটারনুন। এই যে মানে রোজ আমার কি বলবো, এমন হয়েছে, বিছানায় উঠতে যাবো, দেখি ওর পাপা এসে হাজির। আজকে সবে জলের বোতলটা নিয়ে জলটা খাচ্ছি। তোমাদের সঙ্গে তো আর দেখা করতে পারিনি। আমার শরীরটা, দেহটা, মনটা কিছুই চলছে না। দিয়ে অশোক ষষ্ঠী বলে পরোটা, অনেক দেরি হয়ে গেছে। সব কিছু করে নিজের জন্য তো করতে ইচ্ছা করে না, তাহলে আমি কী খাবো? এই পরোটা করলাম, দিয়ে পরোটা খেলাম, ছোলার ডাল, মিষ্টি, দই, এইগুলো খেলাম। দেখা বলছে আমাকে দেখাও, আমাকে দেখাও। কি দেখাবো জানি না। এরা আমাকে এমন ভালোবাসো। পাপা এলো, পাপাকে খেতে দিলাম। পাপা এখন খেলা দেখছে, আর আমরা 3জনা, মা ছেলে মেয়ে, শুয়ে রয়েছি। কি গরম, কি গরম, ওরে বাবারে বাবারে। দিয়ে এই সবে মাত্র উঠলাম, আর এরা 7 সকালে ঢুকেছে, 2 ভাই বোন। আর এ তো কী করে বলো তো, এসি চালিয়ে খালি গায়ে দাঁড়িয়ে থাকে। এসির সামনে চেয়ার নিয়ে বলছে দাঁড়িয়ে রয়েছে, এমন ধারা বদ ছেলে। এই যে পয়লা বৈশাখের গেঞ্জি পরেছে, এই দেখো, দেখতে পাচ্ছে কিনা জানি না। প্যান্ট, ওই প্যান্টটাও দেখাচ্ছে, দেখো। আমার একটু ইচ্ছা আছে সন্ধেবেলা একটু বেরোবো। অনেক কটা দোকানে বলেছে মানে চেনাশোনা বলে বলেছে। আমাদের কোনো দাঁড়ের ব্যাপার নেই কোথাও। তাই সোনার দোকানে ফোন করেছিল। আর টুকটাক দোকানে যাব, একটু কেনাকাটা করবো। লিপস্টিক বেশ অনেক কটা শেষ হয়ে গেছে। রিমুভার আছে তো, না হবে না। এই দেখো, কি না, তাই তোর টাকা থেকে। আমার টাকার দাম নেই, আমার মেয়ের টাকার খুব দাম। যে যেখানে যা কিছু দেয়, আমার টাকা না 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 না। আরে এইটাই, এই ছোট গাধাটা কি করে জানো, যেখানে যে টাকা দেয় বলবে কি টাকা জমাতে হয় ভবিষ্যতের জন্য। ছোট গাধা বলবে কি যে থাক, ওটা তো আমার টাকা, আমি খরচ করে ফেলবো। দিয়া তোর কি হচ্ছে? দেখো এটা অনলাইন থেকে কি যেন বলে মুন বল, রঙও উঠে যাচ্ছে, একদম ডিপ সবুজ ছিল। বলছে আমার টাকা, তোর কি হচ্ছে দিয়া, আমি কিনবই বলে। এই দেখো, এই দেখো ডিপ সবুজটা উঠে কেমন হয়ে গেছে, এই দেখো জায়গায় জায়গায়। আর এইটা বলবে না, যেই শুনবে যে আমি টাকা বাঁচিয়ে রাখ, মার টাকা ভবিষ্যতে লাগবে না, ওর টাকা ভবিষ্যতে লাগবে। ওই জন্য সব কিছু মার ঘাড় ভেঙে, বুঝেছো? মা দেবা, মা দেবা। কিন্তু এই যে এই বোকাটা বোঝে না, বললো মা আমার যা টাকা আছে একটা পেন্সিল বক্স কিনে। বলছি না, কতগুলো পেন্সিল বক্স, আর পেন্সিল বক্স তো 1 সপ্তাহ যায় না ওর পেন্সিল বক্স। হ্যাঁ, পেনের জন্য ভেঙে চুড়ে গাড়ি পেন্সিল বক্স মানে খোলে, মানে কৌতূহলবশত খোলে, খুলে দেখে কি আছে। আবার এই দিন ওই তোমাদের তো দেখালাম, ওটা আবার এই আমাদের এক্সপ্রেস বাজার থেকে, মুখ দিয়ে বেরোচ্ছেও না, এক্সপ্রেস বাজার থেকে নিল। এখন জানি না ওটা কদিন টিকবে। ও তো নিজেই কিনে নেয়। আমি তো বাবাকে বলি, দেতনকে বলি যে দাও দাও, আমাকে সবাই দেয়। ও টাকার মর্মটা এখনো বোঝেনি তো। আর তুই হচ্ছে অতিরিক্ত আগে থেকে বুঝে ফেলেছিস। নাহলে বলে যে টাকা জমাতে হয়, মার টাকা জমাতে হয় না, মার যা আছে একদম উড়ি দিতে হবে। উড়োধানের কই বলে, উড়োধানের কইয়ের মতো চড়িয়ে দিতে হবে।
একটু শুই এখন, বুঝেছ। বেরিয়ে পড়লাম, নতুন জামা কাপড় পরে 4 জনাই বেরিয়ে পড়েছি। কি ভিড় রাস্তায়, বাবারে বাবা। আমি একটু যাবো সোনার দোকানে, আমি যে দোকান থেকে জিনিসপত্র বানাই, সে ফোন করে বলছে যে বৌদি আসবেন, কিন্তু গত বছরেও বলেছিল, যায়নি। গত বছরে মানে যাইনি, বেরোইনি গত বছর, তাই এবছর ছেলে মেয়ে বলছে না এবছর কিন্তু যাবোই মা, সবাই বেরোই, আমরা বেরোবই। দিয়ে বেরোলাম, আর রাস্তায় এত ভিড়, এপথ দিয়ে যাচ্ছি তো জ্যাম, ওপার দিয়ে যাচ্ছি তো জ্যাম। এই যে চলে এসছি, গিয়ে আইসক্রিম খাওয়ালো, এক্সট্রা উপরি পাওনা হলো আমার ছেলে মেয়ের। আইসক্রিম বলতে তোরা পাগল। আবার আমার ছেলে বলছে কি, ও মা বাটি আইসক্রিম দিচ্ছে, আমি তোকে কি এখানে চকোবার দেবে নাকি, তাই এসব কথা বলছি। বলতে বলতেই দেখছি ও আরেক দোকানে গিয়েছিল, আমার বোনের বরাবর নিয়ে গিয়েছিলো ওরাও সেই মানে একই দোকান থেকে তো সব বানায়, ওরাও গিয়েছে। খানিক ওদের সঙ্গে দেখা হলো, একসঙ্গে একটু খেলাম, খেয়ে দিয়ে তারপরে 2 ফ্যামিলি মিলে এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছি। আমার বোনের বাবা বলছে কি, ও বিশুদা, ও আমার বরের নাম বিশ্বজিৎ, তো ওই জন্য ও আবার আড্ডা মেরে বিশুদা বলে বিশুদা এবার যাবা কোথায়। দিয়ে এবার চলে আসলাম টুকটুক করে কাজ ছেড়ে। আর এটা হচ্ছে আমাদের পাড়ায় এখনও যে ঈদ হয়েছে, ঈদের আজকে শেষ দিনের প্রোগ্রাম চলছে, অর্কেস্ট্রার হচ্ছে, একটু দাঁড়িয়ে একটু দেখলাম, আর সবাই নাচাগানা করছে। আর মানে গরমে আজকে যা গরম পড়েছে, পয়লা বৈশাখে এর গরম দিয়েছে, 8 দিন তাহলে পড়েই রয়েছে। খানিকক্ষণ দেখলাম, দেখে ওর পাপাকে বলছি চলো তো, আর ভালো লাগছে না, বাড়ি যাই, কেননা খাওয়া দাওয়া নেই, কিছু নেই, পেটটাও কেমন করছে। আর দেখো আমাদের মসজিদটা কি সুন্দর সাজিয়েছে, দেখো একদম লাইটে, মানে কি বলবো, মনে হচ্ছে পুজো লেগেছে, ভালোও লাগছে বেশ। আমরা মানে কি বলতো, এমন জায়গায় থাকি সব কিছুর আনন্দ আমরা উপভোগ করতে পারি। আজকে তাহলে আসছি, হ্যাঁ, ভালো লাগলে লাইক করে দিও, টাটা।